নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। বলেছিলাম যে 1 মে আমার নতুন ভিডিও বৃহস্পতির গোচর কর্কট রাশিতে আগামী 2রা জুন থেকে 31শে অক্টোবর নিয়ে আসব। আজকে আমি তার প্রথম পর্ব আলোচনা করব। প্রথম পর্ব মানে যেহেতু বৃহস্পতি একটা বড় ট্রানজিট, বৃহস্পতির ট্রানজিট মানে একটা খুব বড় ট্রানজিট, এবং এটা খুব সাধারণ গোচর নয়। বৃহস্পতি কর্কটে গোচর করবে 12 বছর পর, এবং সেখানে সে উচ্চস্থ। সুতরাং 12টা লগ্ন বা রাশির আলোচনা করতে একটা ভিডিওতে অনেক সময় চলে যাবে, এবং প্রত্যেকটা লগ্ন রাশির ক্ষেত্রে আমি ডিটেল আলোচনা করব তাদের কোথায় কোথায় কোন জায়গাটায় তাদের এই সময় কাজটা করে নিতে হবে, কারণ এটা খুব শুভ গোচর, অত্যন্ত শুভ গোচর। তো সেই জন্যে 3টে পার্টে এটা ভাগ করেছি, যাতে প্রত্যেকটা লগ্ন রাশি নিয়ে আলোচনা করতে পারি ইন ডিটেলস, এবং তাদের এবং আমার দর্শকগণ বা যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন বা করেছেন তারা যাতে বুঝতে পারেন যে আমি কোন কোন জায়গাগুলো আলোচনা করলাম। তো সেই ক্ষেত্রে আজকে প্রথম পর্ব, অর্থাৎ মেষ রাশি বা মেষ লগ্ন থেকে কর্কট রাশি বা কর্কট লগ্ন, এই 4টে রাশির গোচর নিয়ে, মানে বৃহস্পতি কি শুভত্ব বা কি কি ফল, শুভ ফল পেতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। পরবর্তী যে পার্ট 2 সেটা রবিবার 3 তারিখে সম্ভবত আসবে, এবং পার্ট 3টা মে মাসের পরের সপ্তাহে আসবে। অর্থাৎ সিংহ থেকে মানে সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি এবং ধনু রাশি থেকে মীন রাশি, এটা পর্ব 2 এবং পর্ব 3-এ আসবে। ভিডিওটা সবাই দেখবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা অ্যাস্ট্রোলজি বোঝেন তারা তো অবশ্যই দেখবেন, যারা আমার সাবস্ক্রাইবার তারা দেখবেন, প্রত্যেকে দেখবেন, প্রত্যেকে শেয়ার করে দেবেন। কারণ এই গোচর 12 বছরে একবার হয়। বৃহস্পতি অতিচার গতিতে একটা সময় কর্কটে এসেছিল 2025-এ 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর, কিন্তু খুব বেশি ফল দিতে পারেনি। এইবার বৃহস্পতি আগামী 2রা জুন সকাল 12টা 4-এ মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে গোচর করবে, এবং 31শে অক্টোবর অবধি এখানে থাকবে, এবং 31শে অক্টোবর সিংহ রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই 5 মাসে সে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ক্রস করবে। তার মানে বৃহস্পতির গতি এবারে কর্কটে অত্যন্ত ফাস্ট থাকবে, অতিচার গতি থাকবে। সুতরাং ফলটাও কিন্তু খুব ফাস্ট দেবে। কর্কটে বৃহস্পতি তুঙ্গস্থ। বৃহস্পতি এখানে বসে থাকার ফলে কোথায় কোথায় দৃষ্টি দেবে? বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবে বৃশ্চিকে, তার সপ্তম দৃষ্টি দেবে মকরে, এবং তার নবম দৃষ্টি দেবে মিনে, যেখানে শনি মহারাজ বসে আছে। সুতরাং বলা যায় বৃহস্পতির দৃষ্টি শনি মহারাজের উপর ফলার ফলে শনির যে কুপ্রভাব মিনের মানে চলছিল মীন রাশিতে গোচরের ফলে বিভিন্ন মানে লগ্নের বা রাশির জাতকেরা পাচ্ছিলেন, সেটা 2রা জুন থেকে অনেকটাই কমবে। এটা একটা খুব পজিটিভ সাইন। বৃহস্পতি বৃশ্চিকে মানে তার বন্ধুস্থানে গোচর করবে, বন্ধুস্থানে দৃষ্টি দেবে মঙ্গলের ঘরে, অত্যন্ত শুভ। বৃহস্পতি মকরে দৃষ্টি দেবে শনির ঘরে, নিজ দৃষ্টি। এই দৃষ্টিটা মোটামুটি, কিন্তু যেখানে বসবে আসবে সেটা তার উচ্চস্থ ঘর, এখানে অবশ্যম্ভাবী সে ভালো ফল দেবে। যাদের জন্ম, আমি গতকালই একটা 1.5 মিনিটের হুক দিয়েছি, যাদের জন্ম 1967 সালের আগস্ট থেকে 1966 আগস্ট থেকে 1967 সেপ্টেম্বর, যাদের জন্ম 1978 আগস্ট থেকে 79 সেপ্টেম্বর, 1990 জুলাই থেকে 91 আগস্ট, 2002 জুলাই থেকে 2003 অগস্ট, এবং 2014 জুন থেকে 2015 জুলাই, তাদের বৃহস্পতি কিন্তু অলরেডি তাদের বার্থ চার্ট বা জন্মছকে কর্কটে গোচর করছে, এবং সেই বৃহস্পতি তাদের গোচরেও সেইখানে আসে। সুতরাং তাদের জন্য কিন্তু ফল অতীব শুভ হতে চলেছে। যারা বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আছেন, শুভ বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আছেন বা চলছেন, তাদের জন্য অতীব ভালো সময়। যারা বৃহস্পতির দশা আসছে, ধরুন 2026-এ আসে, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যাদের বৃহস্পতি শুভ জায়গায় নেই, তাদের জন্য তাদের যে নেগেটিভিটিটা চলছে, এই বৃহস্পতির গোচর সাময়িকভাবে হলেও তাদের কিন্তু রিলিফ দেবে। এবার বৃহস্পতি এখানে কতদিন গোচর করবে? প্রথমে 2রা জুন থেকে 31শে অক্টোবর, 5 মাস মার্গী অবস্থায়, এখানে বক্রির কোনো ব্যাপার নেই। পরে 25শে জানুয়ারি বক্র অবস্থায় বৃহস্পতি আবার সিংহ থেকে কর্কটে ফিরে যাবে, পেছনে যাবে, তখন কিন্তু বক্রি থাকবে। 13ই এপ্রিল বক্রতা ত্যাগ করবে, এবং
13ই এপ্রিল থেকে 25শে জুন এই যে সময় 2027 এই সময়টা মার্গী অবস্থায় কর্কটে অবস্থান করবে তুঙ্গস্থ। কিন্তু এবারের যে গোচর আর জানুয়ারি মাসের যে গোচর সেখানে কিন্তু দুটো অন্তর আছে। এবারের যে গোচর এই যে 5 মাস সেখানে বৃহস্পতি একা থাকবে, তুঙ্গস্থ থাকবে, কোনো গ্রহের মানে ক্রূর গ্রহের কিন্তু দৃষ্টি নেই। এতদিন কিন্তু বৃহস্পতি মিথুনে রাহু দৃষ্ট হয়েছিল, রাহু দৃষ্ট হয়ে থাকার ফলে বৃহস্পতি কিন্তু সমস্যা হচ্ছিল। এইবারের যে বৃহস্পতির গোচর এই যে 5 মাস এখানে বৃহস্পতির ওপর কোনো গ্রহের দৃষ্টি নেই, কোনো ক্রূর গ্রহের দৃষ্টি নেই। সুতরাং বৃহস্পতি এখানে পূর্ণাঙ্গ ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতি যে মুহূর্তে রাহু 5ই ডিসেম্বর মকরে চলে আসবে এবং পরবর্তী যে বৃহস্পতির গোচর 25শে জানুয়ারি আজ থেকে 25শে জুন যে কর্কটে হবে, এই বৃহস্পতির গোচরটা কিন্তু অতটা এফেক্টিভ হবে না যতটা এইবারের হবে। এই 5 মাস এফেক্টিভ হবে, নিশ্চয়ই হবে, কিন্তু বৃহস্পতির সঙ্গে তখন কেতু থাকবে। বৃহস্পতি কেতু মানে বৃহস্পতির শুভত্ব কমে গেল, মানে কেতুর ম্যালিফিক এফেক্টকে কমাতে গিয়ে বৃহস্পতি তার নিজের সত্তাকে হারাবে। এবং মকরে যেহেতু রাহু 5ই ডিসেম্বর আসছে, বৃহস্পতি কিন্তু রাহু দৃষ্ট হয়ে গেল। সুতরাং বৃহস্পতির যে পূর্ণ পাওয়ারটা কর্কটে সেটা কিন্তু জানুয়ারি মাস থেকে আর দিতে পারবে না। কিন্তু এবারে এই যে 5 মাস এটা অতীব শুভ। এরম গোচর খুব কম দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতি যাদের শুভ, প্রথমে আমরা আলোচনা করি বৃহস্পতি কী কী নির্দেশ করে। বৃহস্পতি জ্ঞান, শিক্ষা, উচ্চশিক্ষা, আপনার দার্শনিকতা, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সিদ্ধান্তের পেছনে বুদ্ধি, যুক্তি, এগুলোকে বোঝায়। ভাগ্য এবং সৌভাগ্য, লাক ফ্যাক্টরটা এখানে বৃহস্পতি। যাদের লাক খুব ভালো, যাদের ভাগ্য খুব ভালো, তাদের চার্টে দেখবেন বৃহস্পতি কিন্তু শুভ জায়গায় বসে আছে, তুঙ্গস্থ হয়ে বসে আছে, নবমে বসে আছে, দশমে বসে আছে, সপ্তমে বসে আছে, পঞ্চমে বসে আছে। জীবনে তারা অনেক সুযোগ পায় এবং তারা কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ পায়। বৃহস্পতিকে বলা হয় দেবগুরু। সুতরাং ঈশ্বরের আশীর্বাদ কিন্তু তাদের সব সময় থাকে। যে কোনো কঠিন পরিস্থিতিতে কিন্তু ঈশ্বর তাদের বাঁচায় বা দেবগুরু তাদের আশীর্বাদ করে, যেহেতু তাদের চার্টে বৃহস্পতির প্রভাব খুব ভালো। অর্থ এবং সমৃদ্ধির দিক থেকেও কিন্তু বৃহস্পতি যদি ভালো জায়গায় থাকে, জাতক বা জাতিকার জীবনে অর্থ এবং সমৃদ্ধি প্রবল হয়, এক্সট্রিম ফাইন্যান্সিয়াল গ্রোথ, প্রচুর পরিমাণে মানে উদার মানসিকতা, এবং তাদের মধ্যে কিন্তু একটা এক্সপ্যানশন মানে এগিয়ে চলা বা মানে সাম্রাজ্য যেমন লোকে গড়ে বা এগিয়ে চলে। ভালো বৃহস্পতি বা বৃহস্পতি যদি চার্টে মজবুত হয়, সে কিন্তু যথেষ্ট বেশি মানুষের সঙ্গে মিশতে পারে এবং মানুষকে নিয়ে চলতে পারে। সম্পর্ক এবং পরিবার, নারীর ক্ষেত্রে বিশেষ করে বিবাহ জায়গাটা কিন্তু বৃহস্পতি ডিনোট করে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস মানে সন্তান কীরকম হবে সেটাও কিন্তু বৃহস্পতি মানে ডিনোট করে যে কেমন হবে। ফ্যামিলি ভ্যালুস, এটাও কিন্তু বৃহস্পতির থেকে আসে। মানে সে কোন ফ্যামিলির সন্তান বা তার ফ্যামিলির ভ্যালুস কী, তার নিজের ধর্ম বা নৈতিকতা, আচার ব্যবহার, মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গি, কথাবার্তা, এগুলো কিন্তু সমস্ত এথিক্স, সততা, নিষ্ঠা, এগুলো সমস্ত কিন্তু বৃহস্পতি স্ট্রং হলে এগুলো কিন্তু মানে একটা মানুষের চার্টে দেখায়। পড়াশোনায় তারা ভালো হয়, তারা ভালো মেন্টার হয়, অর্থ এবং সুযোগ দুটোই কিন্তু বুদ্ধি করে তারা করে সততার সাথে, এবং খুব পজিটিভ মাইন্ডসেট তারা হয়। তারা খুব ধার্মিক, তারা খুব অপটিমিস্টিক মানে আশাবাদী, এবং সমাজে তারা কিন্তু যথেষ্ট রেসপেক্টেড হয়। দুর্বল বা খারাপ বৃহস্পতি থাকলে ভুল সিদ্ধান্ত, সুযোগ বারবার হাতছাড়া, অত্যন্ত আত্মবিশ্বাস এবং অন্ধবিশ্বাস, অর্থনৈতিক ভুল এবং রিলেশনশিপ ধরে রাখতে পারে না, সম্পর্ককে ধরে রাখতে পারে না বৃহস্পতি যদি খারাপ হয়। সুতরাং এই যাদের মধ্যে মানসিক দ্বিধাদ্বন্দ্ব বেশি, যারা নিজেদের মানে ডিরেকশনলেস বা পথ হারিয়ে যান কি করে চলবেন, তাই দেখবেন তাদের চার্টে বৃহস্পতি আইদার নিচস্থ, নয়তো ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে বা কোনো ক্রূর গ্রহের দ্বারা দৃষ্ট বা কোনো ক্রূর গ্রহের সঙ্গে বসে আছে। বাট বৃহস্পতি তো বৃহস্পতি। আমাদের 9টা গ্রহের যে বিশ্লেষণ আমরা করি তাতে সবথেকে বেশি নৈসর্গিকভাবে শুভ হচ্ছে জুপিটার, এ ব্যাপারে কোনো ডাউট নেই।
বৃহস্পতি খুব কম ক্ষেত্রেই আমি দেখেছি যে বৃহস্পতি নেগেটিভ ফল দেয়, বা বৃহস্পতির দশা অন্তর্দশায় যদি খুব নেগেটিভ না বসে থাকে তাহলে বৃহস্পতি কিন্তু তার অ্যাটলিস্ট যদি খারাপও মানে ট্রানজিটটা যদি এতটুকু ভালো হয় 20-30% কিন্তু সে দেওয়ার চেষ্টা করবেই। কোন কোন ক্ষেত্রে বৃহস্পতি বেশি প্রভাব ফেলে? আপনার কেরিয়ার, আপনার অর্থনৈতিক জায়গা, আপনার রিলেশনশিপ, এডুকেশান। জেনে রাখবেন যারাই বৃহস্পতি যাদেরই খুব পাওয়ারফুল তারা কিন্তু এডুকেশনটা তাদের আছে, অ্যাটলিস্ট তাদের কিন্তু পেটে বিদ্যে আছে, তারা কিন্তু মানে বিদ্যার বহর হয়তো করে না, কিন্তু তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং বিচক্ষণ। আমি এমন বহু মানুষকে চিনি যাদের মানে তারা বিদেশে মানে কর্মরত, তাদের চার্টও আমি দেখেছি আমার চেনা জানার মধ্যে, খুব বড় প্রতিষ্ঠানে কাজ করে, জ্ঞান প্রচুর, লেখালেখি খুব ভালো করে, কিন্তু তারা কখনো বহর করে না, যাচাই মানে তারা কিন্তু নিজেদের জাহির করে না। এটা হচ্ছে শুভ বৃহস্পতির লক্ষণ। সেই চার্টে দেখেছি মঙ্গল এবং বৃহস্পতি দশমে বসে আছে। সুতরাং এইগুলো হচ্ছে বৃহস্পতির লক্ষণ, ভালো বৃহস্পতির লক্ষণ। ভালো মানুষ হওয়ার একটা পদক্ষেপ যদি বৃহস্পতি ভালো হয়। তার মানে এই নয় যে শুধু বৃহস্পতি ভালো হলেই সবাই ভালো হবে, আর মানে মানে ভালো নয় বলে কেউ ভালো হবে না। বৃহস্পতির একটা শুভত্ব চার্টে থাকতে হবে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। যত বড় বড় মানুষেরাই, যারা মনীষী বা যারা বড় জায়গায় গেছে, মানে ধীর মানে অনেক সম্মান পেয়েছে, সেখানে কিন্তু বৃহস্পতির একটা ভীষণ প্রভাব দেখা গেছে, ভীষণ প্রভাব। উল্কার মতো যারা তীর বেগে উঠে পড়ে গেছে সেখানে কিন্তু বৃহস্পতির প্রভাব অত ভালো নয়, সেখানে রাহুর প্রভাব বেশি। সুতরাং বৃহস্পতি শুভ থাকলে এইগুলো দেখা যায় জাতিকার মধ্যে। এবার আগামী 2রা জুন বৃহস্পতি যে মুহূর্তেই কর্কটে গোচর করতে শুরু করবে, কি কি বাড়বে, দেশ দুনিয়ায় কি কি হবে। প্রথম কথা হচ্ছে এই যে যুদ্ধকালীন বা যুদ্ধের যে আবহ চলছে, এই যে হানাহানি মারামারি কাটাকাটি চলছে, এই যে এত মুদ্রাস্ফীতি, সেগুলো কিন্তু অনেকটাই এবার স্থিতিশীল হবে এবং অনেক শান্তি বৈঠক, শান্তি প্রক্রিয়া কিন্তু শুরু হবে। এটা একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড প্লাস পয়েন্ট হচ্ছে প্রত্যেক মানুষের জীবনেই যেগুলো তারা এতদিন ধরে ইচ্ছা গোপন করে এসেছিল মনের মধ্যে, সেই সব ইচ্ছা তাদের পূরণ হবে বা পূরণের কাছাকাছি যাবে। গ্রোথ ইন লাইফ, গ্রোথ ইন ফ্যামিলি, মানে হ্যাপিনেস, প্রোটেকশন ফ্রম মেজর প্রবলেম। এবার বৃহস্পতি শুধু মানে এগিয়ে নিয়ে যাবে না মানুষকে, বড় সমস্যা থেকে তারা বাঁচাবার চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে। ভাগ্য, জ্ঞান, সুযোগ একসাথে কাজ করবে এই সময়। বৃহস্পতি ভালো হলে জীবন অনেক সহজে এগোয়, খারাপ হলে কিন্তু দিশা থাকে না। এবার কথা না বাড়িয়ে আর বেশি, দ্বাদশ লগ্নের বিচারে আজকে প্রথম যে 4টে লগ্ন বা রাশি নিয়ে আলোচনা করব, মেষ থেকে কর্কট। টাইম স্ট্যাম্প এই যে ভিডিওতেও দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। কিন্তু আমি বলবো এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন, এটা প্লিজ দেখবেন। এই ধরনের ভিডিও আমি আমার জবে থেকে ভিডিও মানে গ্রহ নক্ষত্রের কথা শুরু হয়েছে, এই প্রথম আমি বৃহস্পতির এত শুভ একটা গোচরের ভিডিও আমি করে আমার খুব ভালো লাগছে। এই ভিডিওটা করার জন্য আমি খুব মুখিয়ে ছিলাম এবং 1 মাস আগেই, আজকে 1 মে, 2রা জুন বৃহস্পতি গোচর করবে, 1 মাস আগেই আমি এই ভিডিওটা করছি মানুষকে জ্ঞাত করার জন্য যে যেখানে যেখানে প্রবলেম আছে এবার কিন্তু ভালো হবে। কিন্তু আপনারা সেটা শুনুন। প্রথমেই মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর কতটা শুভত্ব নিয়ে আসছে। বৃহস্পতি হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি। চতুর্থে গোচর করবে, সুখ, ঘর, মানসিক শান্তি, উচ্চস্থ, অত্যন্ত শুভ, মানে কেন্দ্রে গোচর করবে, ফোর্থ হাউসে। কোথায় দৃষ্টি দেবে? আপনার অষ্টমে, আপনার দশমে, আপনার দ্বাদশে, যেখানে শনি অবস্থান করছে। ভাগ্য, ঘর, কেরিয়ার সব কিছুতে শক্তিশালী পজিটিভ পরিবর্তন। মেষ লগ্ন, মেষ রাশি জাতকেরা বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে আমি বলবো 2025-এর মার্চ থেকে ভীষণ প্রবলেমে আছেন। দ্বাদশে যেহেতু তাদের শনি আছে, মঙ্গলও দ্বাদশে এই মুহূর্তে গোচর করছে এবং
গত 6-8 মাসে তাদের বহু প্রবলেম দিয়ে প্রচুর প্রবলেম দেখা দিয়েছে। গৃহসুখ চলে গেছে, বহু লোকের কাজ চলে গেছে, অনেকে ব্যবসায় স্ট্রাগল করছেন, অনেকে রিলেশনশিপ মেনটেন করতে স্ট্রাগল করছেন, অনেকে হোম লোন নিয়ে ফেসে গেছেন, চাকরি চলে গেছে, ইএমআই শোধ করতে পারছেন না, অনেকে মানে ঘর কিনবো বলেও কিনতে পারছেন না, সময় করে উঠতে পারছেন না, অনেকে মানে বাড়ি মানে রিপেয়ার করার মতো সময় আছে, টাকা নেই, টাকা আছে অনেকের, সময় নেই, কেউ বিদেশে রিলোকেট হয়ে গেছেন, বাড়িতে ফিরতে পারছেন না, এই যাবতীয় মানে সমস্যা মেষ লগ্ন বা মেষ রাশিকে কিন্তু ভোগাচ্ছে। বৃহস্পতি এখানে আসার ফলে কি হবে, বাড়ি সম্পত্তি গাড়ি এসব নিয়ে শুভ ঘটনা। বাড়ি কিনতে চান, যারা দীর্ঘদিন বাড়ি কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, জমি কিনতে চান, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। এবার কিন্তু আপনারা আপনাদের কাজ শুরু করতে পারেন। যারা বাড়ি সম্পত্তি বিক্রি করতে চান, মানে ডিসপিউটেড প্রপার্টি বিক্রি হচ্ছিল না, তারাও কিন্তু এবার এগোতে পারেন। 2রা জুন থেকে 31শে অক্টোবর হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যারা গাড়ি কেনার ইচ্ছুক বা পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে চান, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা সম্পত্তি রিয়েল এস্টেটের ব্যবসা করেন, তারা কিন্তু এই সময় অনেক বেশি এক্সপ্যান্ড করতে পারবেন। যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন, তাদের জন্য এই সময় ভালো। যাদের একটা ফ্ল্যাট আছে আর একটা ফ্ল্যাট কিনতে চান, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মানসিক শান্তি বৃদ্ধি, গৃহে শুভ অনুষ্ঠান এবং গৃহ ফ্যামিলি সাপোর্ট অত্যন্ত বাড়বে। যারা দূরবর্তী স্থানে চাকরি করতে চলে গেছিলেন, তারা এই সময় নিজেদের বাড়িতে চলে আসতে পারেন। যারা দূরবর্তী স্থানে চাকরি করতে চাইছেন, তারা নিজেদের ফ্যামিলি নিয়ে এই সময় চলে যেতে পারেন। নিজের একটা সিকিওরড বেস, চতুর্থ ঘর রিলেটেড, এখানে কিন্তু মেষ রাশি পাবেন। যারা এক ছাদের তলায় থাকেন অনেকজন লোক, যাদের সম্পর্কের দিক থেকে ভীষণ প্রবলেম টানাপোড়েন দিয়েছিল বিগত কয়েক মাসে, প্রবাবলি নভেম্বর ডিসেম্বর থেকে, তাদের কিন্তু সেই সব সম্পর্কের দিকে উন্নতি হবে, পুরনো সম্পর্কগুলো ফিরে আসবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, মাতুলালয়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। এগুলো কিন্তু প্রত্যেকটাই বৃহস্পতি চতুর্থে আসার ফলে কিন্তু হবে। জীবন ধীরে ধীরে কিন্তু সেটেল হবে, উইচ ইজ ভেরি গুড। নবমপতি ভাগ্য, নবমপতি যখন চতুর্থ ঘরে আসে, হঠাৎ ভালো সুযোগ, রাইট প্লেস অ্যাট রাইট টাইম, যে সুযোগটা আপনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন কাজের জন্য, সেটা পেয়ে যাওয়া, সিনিয়রের প্রশংসা পাওয়া, পিতার স্বাস্থ্যের উন্নতি হওয়া, পিতার সঙ্গে সম্পর্ক মজবুত হওয়া, পিতার মানে কোনো প্রপার্টি রিলেটেড যেটা ডিসপিউট চলছিল, সেই সব সম্পত্তি পেয়ে যাওয়া, বিভিন্ন আটকে থাকা টাকা, লং পেন্ডিং কাজ, যেটা হলে এতদিনে আপনার অনেক প্রবলেম সলভ হতো, সেই সব কাজ কিন্তু এইবার হবে। লাক ইজ অন ইউর সাইড, ভাগ্য কিন্তু এবার আপনার পক্ষে যাবেই। দশম ঘরে দৃষ্টি, কেরিয়ারে বুম, যদিও দৃষ্টিটা নিচ, তার মকরে নিচ, কিন্তু যেহেতু বৃহস্পতি উচ্চস্থ জায়গা থেকে দৃষ্টি দিচ্ছে, নতুন নতুন চাকরি, প্রমোশন, রোল আপগ্রেড, কেরিয়ারে ক্লিয়ার কাট ডিরেকশন। এবার এতদিন ধরে একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, বুঝতে পারছিলেন না কি করব, ডোমেন চেঞ্জ করব কি করব না, সেই মতো মানে অ্যালাইনমেন্ট আসছিল না, ইন্টারভিউ দিচ্ছিলেন পাচ্ছিলেন না, বা চাকরি করছিলেন বেটারমেন্ট চেঞ্জ করতে চাইছিলেন পাচ্ছিলেন না, এসব কিন্তু 2রা জুনের পর থেকে হবে, এবং সেটা খুব ফাস্ট গতিতে হবে, ধীরে ধীরে হবে না। কারণ এই বৃহস্পতি নর্মালি একটা ঘরে 13 মাস থাকে, এখানে কর্কটে 5 মাসের মধ্যে কর্কটকে কভার করে সে সিংহে ঢুকে যাবে। সুতরাং ভাবুন কতটা ফাস্ট, যে অ্যাকশানটা সে 2 মাসে নিত, সেটা সে 1 মাসে নেবে, মানে 13 মাসের কাজ সে 5 মাসে করবে। সুতরাং 2.5 গুণ গতিতে বৃহস্পতি এবার ছুটবে, এবং এই যেসব মানে মানে গ্রোথের কথা আমি বললাম, সেগুলো কিন্তু খুব ফাস্ট হবে। বিশেষ করে চাকরির দিক থেকে অত্যন্ত ভালো সময়, এবং ভাগ্যের দিক থেকে অত্যন্ত ভালো সময়। 4th হাউস রিলেটেড যেগুলো আমি বললাম, অত্যন্ত ভালো সময়, অত্যন্ত গুড টাইম। যারা জন্মায়ন কিনতে ইচ্ছুক, বা বাইক মানে কিনতে ইচ্ছুক, নিজেদের শখ পূরণের জন্য ইচ্ছুক, খুব ভালো সময়। যারা অনেক দিন ধরে ধরুন গরমে কষ্ট পাচ্ছিলেন, এসি লাগাতে পারছিলেন না, অর্থনৈতিক প্রবলেম চলছিল, এইবার কিন্তু সেই সব প্রবলেম সলভ হবে। যেসব পুরনো জিনিস, মানে পুরনো আটকে থাকা টাকা, খুব ডিসপিউটেড জিনিস, ইন্স্যুরেন্সের টাকা, বা কোনো জায়গায় ধরুন কারুর মা বাবা মারা গেছে, সেই ধরনের মানে লিগাল হেয়ার সার্টিফিকেট বার করতে পারছিলেন না, এবার কিন্তু বেরিয়ে যাবে।
হেলথের জায়গাটা মেষ রাশি বা মেষ লগ্নের কিন্তু অবধারিতভাবে ইমপ্রুভ করবে। অষ্টম ঘর রিলেটেড প্রবলেম, যাদের পায়ের হাড়ের সমস্যা, কোমরের সমস্যা, ব্যথা বেদনা, এই ধরনের জিনিস কিন্তু যারা প্রবলভাবে ভুগছিলেন, আর্থারাইটিসে ভুগছিলেন, অস্টিওপোরোসিস যাদের আছে, তাদের জন্য হাড়ের প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু বৃহস্পতি কিন্তু সুরাহা নিয়ে আসছে। তাদের সঠিক চিকিৎসা হবে এবং তারা সুস্থতার দিকে যাবে। যেসব বাধাগুলো পাচ্ছিলেন ভালো কাজ হওয়ার জন্য, সাডেন যে বাধা, সেগুলো কিন্তু এবার দূর হবে। প্রচুর পরিমাণে ট্রান্সফরমেশন হবে। যেখানে আগে আপনি আটকে ছিলেন, সেসব জায়গায় কিন্তু আপনি অনেক বেশি এগোবেন। বৃহস্পতির যে শেষ দৃষ্টিটা, সেটা আপনার দ্বাদশ ঘরে পড়বে। এটা কিন্তু একটা বড় ব্রেক থ্রু। দ্বাদশে শনি থাকার ফলে, এখানে শনি বসে আছে, প্রচুর অর্থ ক্ষয় মেষ রাশি বা মেষ লগ্নের হচ্ছিল। প্রচুর অর্থ ক্ষয়, আননেসেসারি টাকা খরচা, রোগের জন্য টাকা খরচা, বিদেশ যাত্রার জন্য টাকা খরচা, এক্সপোর্ট লাইসেন্স বার করার জন্য টাকা খরচা। বৃহস্পতি এখানে দৃষ্টি দেওয়ার ফলে রিলিফ। কারণ মীন রাশি বা মীন রাশিতে দৃষ্টি দেওয়া মানে তার নিজের ঘরে দৃষ্টি দেওয়া। ফরেন জব, অ্যাব্রড চান্স, এটা ফার্স্ট স্ট্রাইক। সেকেন্ড, যারা এমএনসি বা রিমোট মানে হাইব্রিড মডেল বা ঘরে বসে কাজ করতে চাইছিলেন, তাদের জন্য বড় সুযোগ। মাফ করবেন, যারা অপরচুনিটিটাকে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি মেষ রাশি বা মেষ লগ্নের লোকেরা পাবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে, এবং তাদেরকে কিন্তু বৃহস্পতি সাপোর্ট করবে। স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু এখানে অত্যন্ত হাই হবে। মাফ করবেন, আমাকে একটু জল খেতে হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আধ্যাত্মিক উন্নতি হবে। দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি প্রচুর আধ্যাত্মিক উন্নতি দেয়। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। তারা বিভিন্ন রকমের ধার্মিক ভ্রমণ এই সময় করতে পারেন মেষ রাশি মেষ লগ্নের জাতকেরা। এখানে কিন্তু প্রচুর অপরচুনিটি নিয়ে আসছে। অর্থ এবং সমৃদ্ধির দিক থেকে আমি বলবো, ইনকাম তো বৃদ্ধি হবেই, প্রপার্টি গেন হওয়ার সম্ভাবনা প্রবল, ফ্যামিলির ওয়েলথ বেটার হবে, ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পাবেন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইমপ্রুভ করবে এবং লাক ফ্যাক্টর অত্যন্ত কাজে দেবে। পারিবারিক বন্ডিং অত্যন্ত ভালো হবে, ম্যারিড লাইফ ইমপ্রুভ করবে। যেখানে প্রবলেম হচ্ছিল, শনি যেখানে চাপ দিচ্ছিল, বৃহস্পতি সেখানে সাপোর্ট দেবে। কেরিয়ার, ফরেন এবং স্টেবিলিটি উইথ হোম রিলেটেড মানে ইস্যু যেগুলো ছিল, বা বাড়ি কেনা বেচার ক্ষেত্রে, এটা অত্যন্ত পাওয়ারফুল একটা সময়। মেষ রাশি মেষ লগ্নকে আমি বলবো, আপনারা এই সময়টাকে ভীষণভাবে ব্যবহার করুন। আপনার 4th হাউস রিলেটেড, আপনার 8th হাউস রিলেটেড, আপনার 9th হাউস রিলেটেড, আপনার 10th হাউস রিলেটেড এবং 12th হাউস রিলেটেড, যদি এইগুলো প্রত্যেকটাই কিন্তু শুভত্বর মধ্যে পড়ছে, এবং ম্যাক্সিমাম বেনিফিট এখান থেকে নেওয়ার চেষ্টা করুন। বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো, বৃহস্পতির গোচর, বৃহস্পতি এই মুহূর্তে মিথুনে বসেছিল তাদের মানে দ্বিতীয়ভাবে, এবার তার যাবে তাদের তৃতীয়ভাবে, তৃতীয় তুঙ্গি, উচ্চস্থ, শক্তিশালী শুভ ফল, সপ্তমে দৃষ্টি, নবমে দৃষ্টি, একাদশের দৃষ্টিগুলো আরও শুভ। উদ্যোগ, যোগাযোগ, নেটওয়ার্ক, বড় লাভ ও ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে। তৃতীয় ঘরে উচ্চস্থ বৃহস্পতি মানে নিজের চেষ্টায় উন্নতি। যারা সেলফ প্রফেশনাল, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। সাহস এবং কনফিডেন্স অত্যন্ত বাড়বে, নতুন কাজ করার ইচ্ছে জাগবে, নতুন কাজের যে উদ্যোগ সেটা বাড়বে, নতুন কাজ আপনি নিজের উদ্যোগে তৈরি করবেন। কমিউনিকেশন স্কিল অত্যন্ত ভালো হবে, পার্টিকে কনভিন্স করা, নতুন পার্টি জোগাড় করা। যারা চেন সিস্টেমে কাজ করেন বা মার্কেটিং, সেলস, মিডিয়া আছেন, লেখালেখির কাজ করেন, তাদের জন্য খুব বড় সুযোগ কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে। মানে সেটা মানে যেটা ভাবতেও পারে না, শুধু চেষ্টাটা করে যেতে হবে। আমি এগোচ্ছি আর সুযোগ নিজেই আসছে, এই ধরনের অনুমতি কিন্তু এইবার বৃষ রাশির কিন্তু আসতে চলেছে। বৃষ লগ্ন বা বৃষ রাশির একাদশতম লর্ড বৃহস্পতি হচ্ছে বৃষ লগ্নের বা বৃষ রাশির ক্ষেত্রে একাদশপতি, তৃতীয় গোচর করছে। অবধারিতভাবে আপনার নিচের যে ভাই বোন আছে, তাদের উন্নতিতে খুশি। তারা বড় চাকুরিজীবী, বা কেউ বিদেশে চলে যাওয়া, কেউ ডাক্তারি পাস করা, কেউ ইঞ্জিনিয়ারিং পাস করা, মানে আপনার ছোট ভাই বোনের কাছ থেকে একটা কোনো সুখকর খবর আসা। এবার একাদশপতি যখন তৃতীয় গোচর করে, সেখানে কিন্তু নেটওয়ার্কিং, যারা নেটওয়ার্কিং রিলেটেড কাজ করে, তারা একটা বড় সুখ পান। লং পেন্ডিং টাকা কিন্তু যেখানে আটকে ছিল, সেগুলো পাবেন। মাল্টিপল সোর্স অফ ইনকাম, নেটওয়ার্কিং বিজনেস যারা করেন, তাদের ক্ষেত্রে বলছি, ইনকাম কিন্তু এখানে বাড়বে।
নবম ঘরে দৃষ্টি, ভাগ্য জাগ্রত। হায়ার লার্নিং যারা করতে চাইছেন, বিদেশে যারা পড়তে চাইছেন, তারা কিন্তু অত্যন্ত ভালো। যারা ট্র্যাভেল রিলেটেড কাজ করেন, ট্যুরিজম রিলেটেড কাজ করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এখানে কিন্তু নবম স্থান, ধর্মের ওপর বিশ্বাস বাড়বে, ধার্মিক যাত্রা প্রচুর কিন্তু লগ্ন বৃষরাশির মানুষেরা করবে। সপ্তম ঘরে দৃষ্টি, যেসব বৃষলগ্ন বা বৃষরাশির জাতক জাতিকাদের বিবাহ এতদিন পর্যন্ত আটকে ছিল, বা যেসব মা বাবা তাদের সন্তান বৃষ রাশি বা বৃষলগ্ন বিয়ে দিতে চান, এর থেকে উত্তম সময় আর পাবেন না। মোটামুটি 2রা জুন থেকে 31শে অক্টোবর আমাদের হিন্দুদের মধ্যে যদি বলা যায়, তাহলে জুন, জুলাই, আগস্ট যে কোনো ম্যারেজ, মানে যারা প্রেমজ সম্পর্কে বর্তমান যারা বিয়ে করতে চাইছেন, অত্যন্ত ভালো সময়। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন, ম্যাট্রিমনি সাইডে মেয়ের ছবি বা ছেলের ছবি দিতে চাইছেন, এই সময় খুব ইজিলি দিতে পারবেন। এবং দেওয়ার সাথে সাথেই 7-10 দিন বা 1 মাসের 15 দিনের মধ্যে কিন্তু বহু পাত্র বা পাত্রীর সম্বন্ধ আসবে, এবং সেখান থেকে কিন্তু বিয়ের কথাবার্তা এগোবে এবং বিবাহ হয়েও যাবে বাই আগস্ট। যদি আগস্টে নাও হয়, বাই নভেম্বরে তো হয়েই যাবে। বিজনেস পার্টনারশিপ থেকে লাভ। বৃষ রাশি, বৃষ লগ্নের লোকেরা যারা বিভিন্ন রকমের ব্যবসা করেন, বিশেষ করে হোয়াইট গুডসের ব্যবসা, সিমেন্টের ব্যবসা, হার্ডওয়্যারের ব্যবসা, ল্যাপটপের ব্যবসা, কম্পিউটারের ব্যবসা, চেয়ার টেবিলের ব্যবসা, ফার্নিচারের ব্যবসা, তাদের জন্য কিন্তু অত্যন্ত উত্তম সময়। সেই ধরনের কোনো অনলাইন বিজনেস তারা স্টার্ট করতে পারেন। যারা রিটেল চেনের ব্যবসা করেন, তারা নতুন দোকান বা এক্সপেনশন করতে পারেন। এবং এই দুটো ক্ষেত্রেই 7th হাউসে যে মুহূর্তে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, বিবাহ এবং ব্যবসায়িক যোগাযোগ, এই দুটোই কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। অষ্টম লর্ড বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি, এবং সে কিন্তু এক্সল্টেড হচ্ছে কোথায়? তৃতীয়। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো, হঠাৎ করে কোনো এমন পজিটিভ ঘটনা যেটা আপনাকে কিন্তু খুব সমস্যায় ফেলে দিতে পারে, যে এটা কী করে হলো। পুরনো সমস্যা থেকে মুক্তি, ক্রাইসিস থেকে মুক্তি এবং বড় ব্রেক থ্রু। একাদশ ঘরে দৃষ্টি মানে নিজের রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে এটা বৃষরাশির সব থেকে বড় সুবিধে। প্রচুর অর্থ আসবে। সোশ্যাল সার্কেল, যারা ফেসবুক ইউটিউবার, যারা ইনস্টাগ্রামে আছে, যারা ইনস্টাগ্রামে ওয়েবসাইট রিলেটেড ব্যবসা করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। বহু সঠিক মানুষ এই সময় কিন্তু আসবে, এবং আপনাকে কিন্তু বৃহস্পতি অপরচুনিটিগুলো তৈরি করাবে। সেই অপরচুনিটিগুলো আপনাকে বুদ্ধি দিয়ে কিন্তু সেটাকে তৈরি করছে। প্রচুর ইনফ্লুয়েন্সিয়াল কন্ট্যাক্টস এই মুহূর্তে কিন্তু আসবে। এতদিন শনি বসে থাকার ফলে এগুলো প্রত্যেকটা ধীরে হয়ে গেছিলো। আমি এটা বলছি না যে বৃষরাশির মানুষেরা পায়নি, কিন্তু এবার গতিটা অনেক বেশি হবে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো, কেরিয়ারের দিক থেকে নতুন রোল এবং লিডারশিপ রোল, কমিউনিকেশান বেসড, যারা মার্কেটিং সেলস রিলেটেড কাজ করেন, তাদের জন্য কিন্তু এখানে বৃহস্পতি সেই দরজাটা খুলে দেবে। অর্থের দিক থেকে আমি বলবো বেস্ট। যতগুলো আমি ক্ষেত্র বললাম, তার মধ্যে অর্থপ্রাপ্তির অর্থের দিক থেকে বৃহস্পতির এই যে একাদশ ঘরে দৃষ্টি, তৃতীয় বসে বেস্ট। মানসিক অবস্থা আগের থেকে অনেক বেটার, অনেক বেশি রিস্ক নিতে চাইবেন, রিস্ক নেবেনও, সাকসেসফুল হবেন, কনফিডেন্স অত্যন্ত হাই হবে, মনে হবে আমি পারবো। কিন্তু আমিই পারবো এই জিনিসটা যেন না মনে হয়, সেক্ষেত্রে আবার প্রবলেম। তাহলে অত্যন্ত পজিটিভ মাইন্ডসেট নিয়ে নামলেও কাজ কিন্তু হবে না, কারণ সেখানে কিন্তু একটা আমিত্ব এসে যাবে। এই একটাই কিন্তু ছোট্ট নেগেটিভিটি বৃষরাশির বৃষলগ্নের ক্ষেত্রে, যে সেলফ ইগোটা কিন্তু না বেড়ে যায়, এইটা কিন্তু একটু ধরে রাখবেন। সুতরাং সেলফ মেড সাকসেস, হঠাৎ করে ব্রেক থ্রু, ডিভাইন সাপোর্ট, এই তিনটেই কিন্তু বৃহস্পতি বৃষরাশি বৃষলগ্নের জন্য নিয়ে আসছে। প্রচুর ইনকাম, প্রচুর রোজগার কিন্তু আগামী 5 মাস কিন্তু হতে চলেছে। মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো, বৃহস্পতির আশীর্বাদ আপনারা 2025 থেকেই পেয়ে যাচ্ছেন, কারণ আপনারই রাশি বা লগ্নের ওপর বৃহস্পতি এই সময় বিদ্যমান। শুধু মধ্যেখানে 1.5 মাস ছিল না, যেখানে 2025 সালে অলমোস্ট সব লগ্ন রাশি কিন্তু স্ট্রাগল করেছে। মিথুন রাশি, মিথুন লগ্নের কিন্তু দেখবেন তারা কিন্তু স্ট্রাগল অতটা করেনি, কারণ দেবগুরু বৃহস্পতি তাদের উপর বসেছিল। সেই বৃহস্পতি আগামী 2রা জুন তাদের দ্বিতীয় ঘরে উচ্চস্থ হবে। দ্বিতীয় ঘরে উচ্চস্থ হওয়া মানে অর্থনৈতিক জায়গাটাকে অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল করে দেওয়া। এবার দ্বিতীয় ঘরে বসে ষষ্ঠে বৃশ্চিকে দৃষ্টি, অষ্টমে মকরে দৃষ্টি, এবং
দশম ঘর মিনে দৃষ্টি তার কর্মর জায়গায়। সুতরাং মিথুন লগ্ন মিথুন রাশিকে অর্থ কেরিয়ার সম্পর্ক এই তিনটেতেই একসাথে বড় উত্থান। দ্বিতীয় ঘরে উচ্চস্থ বৃহস্পতি কি ডিনোট করে? ইনকাম স্ট্রং, শ্বশুরবাড়ির সঙ্গে বন্ডিং স্ট্রং, শ্বশুরবাড়িতে যাদের সঙ্গে মনোমালিন্য এতদিন চলছিল সেসব জায়গায় উন্নতি, সেখানে যদি কোনো কারোর অসুস্থতা ছিল শ্বশুর শাশুড়ি সেক্ষেত্রে উন্নতি, ওয়েলথ ফ্যামিলি ওয়েলথ অনেক বেশি বাড়বে, নিজের পরিবারের সঙ্গে ওয়েলথ বাড়বে, নিজের পরিবারের কেউ কোনো সুখবর দিতে পারে, কোনো চাকরি, কোনো অফার লেটার বা কোনো বাইরে যাওয়ার প্রস্তাব, আপনার নতুন আর্নিং সোর্স এই সময় বাড়বে। বিভিন্ন জায়গায় কনস্ট্রাকটিভ আর্নিং করবেন, কোনো ফাটকা আর্নিংয়ের দিকে কিন্তু এই মুহূর্তে যাবেন না বা যেতে চাইবেও না, মন নিয়ে যাবে না। বৃহস্পতি কিন্তু কনসলিডেটেড কম্প্যাক্ট আর্নিংয়ে বিশ্বাস করে, রাহুর মতো গ্যামলিংয়ে কিন্তু বিশ্বাস করে না। সুতরাং দ্বিতীয় যখন বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, মাফ করবেন, সেখানে কিন্তু আপনাকে যথেষ্ট অর্থনৈতিক মানে একটা স্বাচ্ছন্দ্য প্রদান করার সে চেষ্টা করবে, কিন্তু সর্বোচ্চ যেটা দেবে আপনার বাকশক্তি অত্যন্ত মধুর হবে। যারা যে ধরনের ইন্স্যুরেন্স রিলেটেড কাজ করেন, মাফ করবেন, সেলস রিলেটেড কাজ করেন, টার্গেট রিলেটেড কাজ করেন, মানে যারা পলিসি বেচেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। যেসব জাতক মিথুন লগ্ন মিথুন রাশির জাতকদের ব্যবসা পড়ে গেছিলো এই সংক্রান্ত পলিসি রিলেটেড, এলআইসি, জিআইসি, এনআইসি, মেডিক্লেম, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। সেই সব ব্যবসা আবার পুনরুজ্জীবিত হবে, মানুষ আসবে, ক্লায়েন্ট বাড়বে, আপনি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন। কমিউনিকেশন পাওয়ার কিন্তু এখানে অত্যন্ত স্ট্রং হবে। এই সময় যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ। নেগোসিয়েশন, তারা যে ধরনের এক্সপেক্টেড স্যালারি বা এক্সপেক্ট করবেন সেই ধরনের জিনিস কিন্তু এখানে পাবেন। মিটিংয়ে এই সময় কিন্তু যে কোনো ধরনের ফেস টু ফেস ইন্টারভিউর ক্ষেত্রে বা অনলাইন ইন্টারভিউর ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্ন অনেক এগিয়ে থাকবে তাদের স্পিকিং পাওয়ারের জন্য, তাদের ডিলিংয়ের জন্য। দশম লট যখন কেরিয়ারে দৃষ্টি দেয়, নতুন জব অপরচুনিটি অবধারিতভাবে তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিলেন না পেয়ে যাবেন, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন চেষ্টার পর পাচ্ছিলেন না, জুনের পর থেকেই 2 জুনের পর থেকেই দেখবেন চেঞ্জ হতে শুরু করেছে। আপনার রেসপেক্ট এবং স্ট্যাটাস দুটোই বাড়বে। এটা একটা গোল্ডেন সময় মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে, 10th হাউস রিলেটেড গোল্ডেন সময়। এর থেকে বেস্ট টাইম সম্ভবত আর থাকবে না, কারণ তাদের দশমে যেহেতু শনি বসেছিল, বসের সঙ্গে মনোমালিন্য, কাজ করতে ভালো লাগছিল না, প্রচণ্ড কাজের প্রেশার বেড়ে গেছিলো, কাজ করেও নাম পাচ্ছিলেন না, কোনো ক্রেডিট ছিল না, সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি এক একটা করে ধরবে এবং কমাতে শুরু করবে। কাজ করে আনন্দ, স্যালারি ইনক্রিমেন্ট, নতুন চাকরি বা চাকরি চেঞ্জ, এই ধরনের জিনিস কিন্তু দশমে দৃষ্টি দেওয়ার ফলে বৃহস্পতি করে। সুতরাং বৃহস্পতির এই গোচরটা কতটা শক্তিশালী হতে চলেছেন আন্দাজ করতে পারছেন। শুধু একটাই অনুরোধ, আপনারা অলস প্রকৃতির হবেন না। অলস মানে আমার বৃহস্পতি কর্কটে চলে এসছে বলে ভয়ঙ্করভাবে ম্যাজিকের মতো কাজ করবে তা নয়, এফোর্ট করতেই হবে। এক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে কম এফোর্ট করে বেশি পাওয়া, মানে আপনি এফোর্ট করবেন, আপনার লাক ফ্যাক্টর ক্লিক করবে, আপনার কেরিয়ার ফ্যাক্টর ক্লিক করবে। এই দুটো ফ্যাক্টর না ক্লিক করলে তো চাকরি পাওয়া যায় না। সুতরাং এইগুলো জিনিস কিন্তু করতে হবে। একটু আপনি যদি সদর্থক হয়ে চেষ্টা করেন তাহলে আপনার জন্য গোল্ডেন টাইম, চাকরি রিলেটেড এবং চাকরি মানে অর্থনৈতিক রিলেটেড, এই দুটো জায়গা কিন্তু খুব পাওয়ারফুল হতে চলেছে মিথুন রাশি মিথুন লগ্নে। এবার সপ্তম লট, মাফ করবেন, সপ্তম লট মিথুন লগ্নের বা রাশির সপ্তম হচ্ছে, মানে সপ্তম লট হচ্ছে বৃহস্পতি। এখানে কোথায় আসছে? দ্বিতীয়। সুতরাং বিজনেস পার্টনারশিপের লাভজনক একটা ব্যবসার কোনো অফার আসতে পারে, বিদেশ থেকেও আসতে পারে, স্বদেশ থেকেও আসতে পারে। কোনো বন্ধু এক্স কলিগ স্টার্ট আপ করছে, সেখানে আপনাকে ডেকে নিল। এবং ম্যারেজ প্রপোজাল অত্যন্ত স্ট্রং হবে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, বিয়ের জন্য অত্যন্ত ভালো সময়। ষষ্ঠ ঘরে দৃষ্টি, শত্রু দমন, কম্পিটিশনে জয়, লিগ্যাল প্রবলেমে যারা দীর্ঘদিন ভুগছিলেন, বহু মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছিলেন, সেই সব জায়গায় কিন্তু ইস্যু কমবে, রেজলিউশন আসবে।
যারা চাকরি খুঁজতে গিয়ে প্রবলেমে পড়ছিলেন, বারবার ইন্টারভিউতে রিজেক্ট হচ্ছিলেন বা চাকরির জায়গায় প্রবলেম হচ্ছিল, সেই সব জায়গায় কিন্তু স্ট্রাগল অনেক কমবে এবং আপনি লড়বেন এবং জিতবেন। অষ্টম ঘরে দৃষ্টি কিন্তু বাধা ভাঙবে, সাডেন প্রবলেম সলভ, অনেক কিছুর পরিবর্তন এবং বহু হিডেন ইস্যু এই সময় কিন্তু বেরিয়ে আসবে এবং ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম দেবে না। যেখানে আটকে ছিলেন সেখান থেকেই কিন্তু ব্রেক থ্রু পাবেন। দশম ঘরে শনি দৃষ্টি, দশম ঘরে শনি দৃষ্টি থাকার ফলে কাজের অগ্রগতি হচ্ছিল না। বৃহস্পতি, আমি দশম ঘরের কথা আগেও বলেছি, আবারও আমি জায়গাটা হাইলাইট করছি, গ্রোথ প্লাস অপরচুনিটি, আটকে থাকা কেরিয়ার মুভমেন্ট, প্রেশারেও ভালো কাজ, প্রমোশন, হার্ডওয়ার্ক, রেকগনিশন। এর থেকে বেটার সময় আর হবে না। প্লিজ মিথুন লগ্নের মানুষেরা আমি বলবো, নিজেদের কর্মের দিকে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, এই আগামী 5 মাস জুন থেকে অক্টোবর এটাকে ইউটিলাইজ করুন। মানসিক অবস্থা মিথুন লগ্ন বা মিথুন রাশির বেটার থাকা উচিত। ভয়ে ভয়ে থাকবেন না, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবেন। এ সময় কিন্তু আপনাদের চোখে বহু জিনিস সামনে চলে আসবে। পজিটিভ থিঙ্ক করবেন এবং অবশ্যই আপনারা প্রতিদিন সকালবেলা উঠে বৃহস্পতির যে বীজ মন্ত্র সেটা যদি পাঠ করতে পারেন, সেটা অত্যন্ত শুভ হবে। ইনকামের দিক থেকে আমি বলবো, একাধারে পজিশন এবং ইনকাম দুটোই বাড়বে, স্টেবিলিটি আসবে। লং টার্ম গোল যারা সেট করতে চান সেভিংসের দিক থেকে, তাদের জন্য আদর্শ সময়। যারা সঞ্চয় মানুষ তাদের জন্য এটা আরও আদর্শ সময়। সুতরাং আপনার দ্বিতীয় ঘর, আপনার দশম ঘর, সপ্তম ঘর, এগুলো কিন্তু প্রবলভাবে অ্যাক্টিভেট হবে এবং পজিটিভ যে জিনিস সেগুলো কিন্তু আগামী 5 মাসে মিথুন লগ্ন বা মিথুন রাশিকে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের সব থেকে বেস্ট এই গোচর। দ্বাদশ লগ্ন রাশির বিচারে কর্কটকে সব থেকে বেস্ট সুযোগ দেবে, কারণ তাদের ঘরেই বৃহস্পতি উচ্চস্থ, তাদের ঘরেই আসছে। বহু কর্কট রাশি, কর্কট লগ্নের বিবাহ স্থির হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। এটা আমি 14তেও দেখেছি এবং আমি 26এও বলছি। যাদের যেসব মহিলার বয়স কর্কট রাশি 30 ঊর্ধ্ব, তাদের এবার বিয়ে করে নেওয়া উচিত বা তাদের বিয়ে হয়ে যাবে। যেসব পুরুষের বয়স 26 থেকে 32-এর মধ্যে, তাদের বিয়ে হয়ে যাবে। যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছিল না, 40 ঊর্ধ্ব হয়ে গেছিলো, কর্কট রাশি, কর্কট লগ্ন, তাদের বিয়ে হয়ে যাবে। এখানে বসে থেকে যেখানে যেখানে দৃষ্টি দেবে, আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দেবে বৃশ্চিকে, সপ্তম ঘর মকরে, নবম ঘর মিনে। পঞ্চম, সপ্তম, নবম কর্কট রাশির জন্য এর থেকে বেস্ট ট্রানজিটার হয় না। পঞ্চম ঘর মানে আপনার সন্তান প্রাপ্তি। বহু কর্কট লগ্ন, কর্কট রাশি দীর্ঘদিন বিয়ে করেছেন, তাদের বিবাহিত জীবনে বাবা মা হতে পারেননি, হতে চেয়েছেন, অসুবিধে ছিল বা প্ল্যানিং করেননি, এবার প্ল্যানিং করুন। এবার কিন্তু সন্তান আপনাদের জীবনে আসবে এবং আপনাদের পরিবারের একটা সদস্য বাড়বে, ফ্যামিলি এক্সপেনশন হবে। পঞ্চমী বৃহস্পতি যেটা করে, প্রেমজ সম্পর্ককে অত্যন্ত মজবুত করে। যারা লাভ রিলেশনশিপে জড়াতে চাইছেন, বলে উঠতে পারছেন না একে অপরকে, বা কর্কট রাশির জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু এই সময় খুব ভালো, প্রেমজ সম্পর্ক কিন্তু উন্নতি হবে। সপ্তম ঘরে দৃষ্টি মানে কর্কট রাশির যদি মহিলা হয় তাহলে পুরুষের সঙ্গে বচসা, সেটা কিন্তু অনেকটা বন্ধ হবে। স্বামীর শরীর স্বাস্থ্য বা স্ত্রীর শরীর স্বাস্থ্য অনেক বেটার দিকে যাবে। সপ্তম ঘর রিলেটেড যে প্রবলেম চলছিল সেটা হবে। ব্যবসায়িক উন্নতি, পার্টনারশিপে উন্নতি বা নতুন ব্যবসায়িক পার্টনার, এগুলোও নির্দেশ করছে। সুতরাং মানুষ এখানে লগ্নে কর্কট রাশির দৃষ্টি মানে মানুষ আপনাকে গুরুত্ব দেবে, পার্সোনালিটি আকর্ষণীয় হবে, ডিসিশান নেওয়া সহজ হবে। নবম লট মানে বৃহস্পতি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং নবমপতি। সুতরাং সেক্ষেত্রে দেখতে গেলে ষষ্ঠপতি এবং নবমপতি যখন লগ্নেই গোচর করে, তখন লাক রিলেটেড ফ্যাক্টর প্রচণ্ড রাইজ করে এবং তুঙ্গস্থ। নবমে শনি মানে আপনাকে ডিলে করে দিচ্ছিল, সেখানে লাক প্রবলভাবে অ্যাক্টিভ হয়, পুরো 360 ডিগ্রি ঘুরে যাবে। ব্লকড অপরচুনিটিগুলো আসবে। ফরেন ডেভেলপমেন্ট ফরেনে যারা যেতে চাইছিলেন তাদের জন্য খুবই ভালো
অ্যাকশান এখানে কিন্তু দেরি হবে না, আপনাকে কিন্তু যথেষ্ট সুযোগ দেবে। সুযোগটা কী কীভাবে দেবে? সেখানে ভাগ্যের জনিত যে কোনো কাজ যেটা আটকে গেছিলো সেখানে বৃদ্ধি, এবং গৃহে যে সমস্যা চলছিল মানে 4th হাউস মানে কর্কট রাশির ক্ষেত্রে নবম স্থানে যে গৃহে প্রবলেম চলছিল সেই প্রবলেম কিছুটা হলেও স্তিমিত হওয়ার মানে চেষ্টা বৃহস্পতি করবে। এবং আমি বলবো বহু কর্কট লগ্ন কর্কট রাশির এ সময় কিন্তু বিবাহ যোগ, বিয়ে তৈরি হয়ে যাবে, নতুন ব্যবসার যোগ এবং সন্তান প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো সময়, প্রেমজ সম্পর্কের জন্য অত্যন্ত ভালো সময়। যেসব কর্কট লগ্ন বা কর্কট রাশির মানুষেরা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে রেখেছিলেন বা কোনো রকম পেশাদারি পরীক্ষার সঙ্গে যুক্ত হতে চাইছিলেন, তারা কিন্তু এই সময় অনেক বেশি স্মুথ পারফরমেন্স করতে পারবেন। তাদের পরীক্ষাগুলো এই সময় কিন্তু বেটার হবে। সরকারি চাকরি পরীক্ষার জন্য যারা দিচ্ছেন তাদের জন্য বেটারমেন্ট হবে। এবং মনের মধ্যে কর্কট রাশি কর্কট লগ্নের যে দীর্ঘদিন ধরে একটা অচলায়তন চলছিল যে কোনো জিনিস নিয়ে, সেটার আলটিমেট নিরসন হবে। অন্যান্য গ্রহের সাপোর্ট মানে চার্ট দেখলেই বোঝা যাবে। আমি যে কাদের বৃহস্পতি কর্কটে বসে আছে তাদের বাচ্চাটে সে তো বলেই দিয়েছি, যাদের নেই তাদের ক্ষেত্রেও কিন্তু এই সব জায়গায় যে গ্রোথের কথা বললাম এগুলো কিন্তু দেওয়ার সে পূর্ণাঙ্গভাবে চেষ্টা করবে। এবার আজকের ভিডিও আমি এই 4টে রাশি বা লগ্ন নিয়েই বললাম। আগামী দিন আরও 4টে লগ্ন রাশি নিয়েই বলবো, সিংহ থেকে আর ধনু অবধি, এই সিংহ থেকে আর বৃশ্চিক অবধি। আমার ভিডিওর মূল উদ্দেশ্য এটাই ছিল যে 4টে রাশি নিয়ে বললাম, আপনারা ভালো করে যাদের যেটা আছে সেটা তো দেখবেন, আপনাদের সন্তানের যদি এই 4টে রাশির মধ্যে পড়েন দেখবেন, এবং যারা দেখছেন তাদের যদি নাও হয় এই 4টে রাশির মধ্যে শেয়ার করে দেবেন। এটা খুব প্রয়োজন, এই ভিডিওটা দেখা এবং শেয়ার করে দেওয়া খুব প্রয়োজন। আমি বারবার অনুরোধ করব এই ধরনের ভিডিও যাতে আপনারা দেখতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা কেমন লাগলো সে ব্যাপারে জানাবেন, কমেন্টস করবেন। চার্ট দেখাতে ইচ্ছুক যারা, অনলাইনে কনসালটেশন দিই, চেম্বারেও থাকি, চেম্বারে বসি স্যাটারডে সানডে, মানে ইয়েতে দেওয়া থাকবে ডেসক্রিপশানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।